সকল প্রকার বৈষম্য অন্যায় স্থায়ী নির্মূলে খেলাফত ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। কারণ মানুষের মৌলিক মানবাধিকার থেকে শুরু করে সকল ন্যায়সঙ্গত অধিকার প্রাপ্তির নিশ্চয়তা দেয় ইসলাম। জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে যুক্তির সময় সংস্কারপূর্বক জাতীয় নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান খেলাফত মজলিসের আমির সাইকুল হাদিস আল্লামা আব্দুল বাসিত আজাদ। খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আমিরে মজলিস প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ আলম মাসুমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির সাইকুল হাদিস আল্লামা আহমদ আলী কাশেমি, যুগ্ম মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, নোয়াখালী জোন পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন চৌধুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন মাওলানা মোশারেফ হোসাইন, মুহতামিম মুফতি বিলাল উদ্দিন, হেফাজত ইসলাম বাংলাদেশ নোয়াখালী জোন সেক্রেটারি মাওলানা ইয়াকুব কাশেমি, মাওলানা ইউনুস আহমদ, নোয়াখালী জেলা সহ সভাপতি মাওলানা শহীদ উল্লাহ খাকি, মুহাদ্দিস মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা শামসুল ইরফান, মুফতি নুরুল আফসার, মাওলানা শওকত আলী, খেলাফত মজলিস জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, বাইতুল মাল সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান ফুয়াদ, অফিস সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম মাহমুদ, প্রচার সম্পাদক মাস্টার নুরুনবী, ইসলামী যুব মজলিস জেলা সহ সভাপতি মাওলানা আতাউল্লাহ, সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম মামুন, শ্রমিক মজলিস জেলা সভাপতি মাওলানা আবুল হাসান, ইসলামী ছাত্র মজলিস জেলা সভাপতি ইয়াকুব মিয়াজি প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের প্রিয় মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা আমানত দিয়েছেন। এই আমানতের নাম হল খেলাফত। আমরা বিস্তারিত মিনহাজুন আলা নবুওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিনহাজ অনুযায়ী আমরা আল্লাহর দুনিয়া আল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। এই আমাদের মকসুদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে খুতবায় দীর্ঘ খুতবার মধ্যে খুতবায় বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস হল আল্লাহর কালাম কিতাবুল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি